আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আলোচনা করতে চাই তামিম ইকবাল খান, বরিশাল, অ্যালেক্স হেলস, রংপুরের টানা 4 জয়। বিপিএল এ এদিন সিলেট পর্ব জমজমাট হয়েছে, অন্তত রান করার ক্ষেত্রে। এক ম্যাচে 31 ছক্কা, যেটা বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ। 2 ম্যাচ আগে বা 2-3 দিন আগেই যে রেকর্ডটা ছিল 29 ছক্কার, ঢাকা পর্বে যেটা ঘটেছিল, সেই রেকর্ড টিকেছে মাত্র কয়েক ঘন্টা, 100 ঘন্টারও কম সময়। সিলেট পর্বে গিয়ে যেই ম্যাচে 205 রান করার পরেও স্বাগতিক সিলেট শেষ পর্যন্ত হেরে গেছে। অসাধারণ পারফর্ম করা, টানা 4 ম্যাচে 4 জয় তুলে নেয়া রংপুর রাইডার্স এর কাছে। ডেফিনেটলি আরো একটা সেঞ্চুরি হয়েছে, বিপিএল এ সেঞ্চুরি হচ্ছে। বিপিএল এ সেই সেঞ্চুরির আলোচনায় সবচেয়ে বেশি এগিয়ে ফরেন ক্রিকেটার্সরা, অ্যালেক্স হেলস, উসমান, মানে মোটামুটি ফরেনার্স যারা আসছেন, যাদের প্রতি এক্সপেকটেশনস অ্যান্ড ইনভেস্টমেন্ট একদম স্কাই হাই, সেই ক্রিকেটাররা প্রতিদান দিচ্ছেন। বরিশালের ক্ষেত্রে এদিন ভিন্ন ঘটনা ঘটেছে। তামিম ইকবাল 86 রানে অপরাজিত। তামিম ইকবাল খান, যাকে আসলে প্রথম ম্যাচটা যে দলটা খেলেছিল সেই রাজশাহীর বিপক্ষেই, অ্যান্ড ওই পার্টিকুলার ম্যাচে আমরা দেখেছিলাম যে একটা সময় গিয়ে মনে হচ্ছিল 61 রানে 5 উইকেট চলে যাবার পর তামিম ইকবাল খানের দল মনে হচ্ছিল যে হেরে যাবে। মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত রাজশাহীর বিপক্ষে সেই ম্যাচ জেতাতে একটা অসাধারণ ভূমিকা রাখেন। তামিম ইকবালের অনেক দিন পর ক্রিকেটে ফেরা, কম্পিটিটিভ ক্রিকেটে ফেরা, শুরুটা খুব একটা ভালো মনে হচ্ছিল না এনসিএল টি20 পরে যে এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী। কিন্তু এদিন একই দলের বিপক্ষে তিনি যেভাবে কামব্যাক করেছেন, শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। শুরুর দিকে যতটুকু স্ট্রাগল করেছিল, অন্তত প্রথম 3 ওভারে পাওয়ার প্লে খুব একটা সুবিধা করতে পারেনি তার দল। এরপর কামব্যাক করেছেন, মুশফিকের সাথে অনবদ্য পার্টনারশিপ করেছেন, এবং তামিম ইকবাল এদিন যে 86 রানের ইনিংসটা খেললেন, এই ইনিংসের পরে এবারের বিপিএল এ খুব অথেন্টিক আলোচনা করতে চাই। আমরা যদি খেয়াল করে দেখি যে টপ 10 রান গেটার্স যারা রয়েছে, সেই তালিকা অনেক বিদেশি রয়েছে, অনেক দেশীয় রয়েছে, অনেক চমক রয়েছে। দেশীয় তারকাদের মধ্যে তামিম ইকবালের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি, 170 স্ট্রাইক রেটে তিনি এখন পর্যন্ত ব্যাট করেছেন। চমকের জায়গাটা কোথায়? চমকের জায়গা হচ্ছে, এখন যদি হুট করে কাউকে জিজ্ঞেস করা হয় যে এই বিপিএল, যে বিপিএলটা চলছে, সবচেয়ে বেশি রান করেছেন কোন ক্রিকেটার, আমি যদি আপনাদেরকে 4টা অপশন বলি, যারা দেখেননি কোনো কারণে বা খোঁজ রাখছেন না, অথবা খোঁজ রাখছেন ছাড়া ছাড়া ভাবে, নাম বলতে গিয়ে না কিছুটা দ্বিধায় পড়বেন। এখন পর্যন্ত এবারের বিপিএল এ হাইয়েস্ট রান সব মিলিয়ে 186, সাইফ হাসানের। সেকেন্ড পজিশনে রয়েছেন এনামুল হক বিজয়, পরাজিত দলের ক্রিকেটার, অধিনায়ক এনামুল বিজয়ের রান 185। তামিম ইকবাল খান 121 রান করেছেন, ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত 3টা। ইন্টারেস্টিং পার্টটা এখানটায়, এই যে 121 রান করেছেন বা 3টা ম্যাচ খেলেছেন, যেখানটায় সাইফ বা বিজয়ের স্ট্রাইক রেট যদি আমরা খেয়াল করি, সেটা 136, 37 অথবা 131, মানে 140 ক্রস করতে পারে নাই। সেখানটায় ডট বাবা, বুড়ো তামিম, চলে না তামিম, প্রথম ম্যাচে ফেইল করার পর যা কিনা অনেক বেশি সমালোচনা হয়েছে, ট্রল হয়েছে, সেই তামিম ইকবাল খান স্ট্রাইক রেট মেনটেন করছেন 170। আমার কাছে মনে হয় যে অসাধারণ, অবিশ্বাস্য। এবং এনসিএল টি20টা তিনি যেখানটায় শেষ করেছিলেন, অবশেষে সিলেটে সেখান থেকেই শুরু করছেন। কারণ ওই টুর্নামেন্টটাও হয়েছিল সিলেটে। ডিউ ফ্যাক্টর ডেফিনেটলি রয়েছে, এবং ডিউ ফ্যাক্টর নিয়ে যদি আলোচনা করতে যাই, সেটা আমার কাছে মনে হয় যে ইভেন্ট পরে যেই দল আসলে ব্যাট করবে অন্তত সন্ধ্যার ম্যাচে, তাদের জন্য একটা অ্যাডভান্টেজের সিচুয়েশন থাকবে ডেফিনেটলি। কিন্তু এন্ড অফ দ্য ডে যখন আপনি 80+ একটা স্কোর করবেন, প্রতিপক্ষকে আপনি শাসন করবেন, শেষ পর্যন্ত টিকে থাকবেন, দলকে জিতিয়ে মাঠ ছাড়বেন, 170-এর কাছাকাছি একটা স্কোরকে টপকে যাবেন, এটাকে ইউ হ্যাভ টু utter some words that should be praisable। আজকের এই ম্যাচ এবং পূর্বের ম্যাচ এবং ওভারঅল বিপিএল এর সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্টটা কি? কোন জায়গাটায় আসলে শেষ পর্যন্ত রাজশাহী পারলো না, কোন জায়গাটায় আসলে তারা ভীতি জাগাতে পারতো কিন্তু শেষ পর্যন্ত সফল হয় নাই? আমার কাছে মনে হয় টস একটা ফ্যাক্টর, তামিম ইকবাল দ্বিতীয় ফ্যাক্টর, এন্ড তাসকিন আহমেদের জ্বলে উঠতে না পারা একটা বড় ফ্যাক্টর। বারবার ডিউ দেখানো হচ্ছিল, হাত দিয়ে যখন ঘাস মোছা হচ্ছে তখন হাত ভিজে যাচ্ছে শিশিরের কারণে, সেই ব্যাপারগুলো দেখানো হচ্ছিল। কিন্তু এন্ড অফ দ্য ডে ওই শিশির কিন্তু যতই আপনি দেখান না কেন, সবচেয়ে বেশি বেনিফিটেড করেছে যেই দলটা চেস করেছে। এনামুল বিজয় বলছেন যে বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে, ডেফিনেটলি ইটস আ প্রবলেম। এবং সিলেট পর্ব
কেবল তো শুরু হলো, যেহেতু আরো অনেক ম্যাচেস রয়েছে, আগামীকাল ম্যাচ রয়েছে, তারপর গ্যাপ রয়েছে, তারপর আরো দুটা ম্যাচ রয়েছে, তারপর গ্যাপ রয়েছে, তারপর আরো দুটা প্লেইং ডে রয়েছে। সো মেনি মোর ম্যাচেস টু কাম। সেকেন্ড ম্যাচেস গুলো চোখ বন্ধ করে যেই দল টস জিতবে তারা চেস করার ডিসিশন নেবে। হোয়াট অ্যাবাউট অ্যালেক্স হেলস? অনেক আলোচনা হচ্ছিল এবং তাকে নিয়ে একটা টানা হেচড়া অবস্থা ঢাকা এবং রংপুরের মধ্যে। শেষ পর্যন্ত হেলস জানিয়েছেন যে ঢাকার সাথে তার আসলে কোনো ধরনের কথাবার্তাই হয়নি। অবশ্য ওই ফ্র্যাঞ্চাইজি আবার সোশ্যাল প্ল্যাটফর্ম পোস্ট করে দিয়েছিল যে দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড এন্ড হেলস ইজ গোয়িং টু প্লে ইন দ্য আপকামিং বিপিএল ফর দেয়ার টিম। সো এরকম আমরা পোস্ট দেখেছি, এরকম আমরা নাবালক সূচক কিছু কর্মকাণ্ড দেখেছি যারা এই হ্যান্ডেল গুলো চালান। কিন্তু এন্ড অফ দ্য ডে হেলস ইজ প্লেইং ফর রংপুর রাইডার্স এবং তার শতকটা আমার কাছে মনে হচ্ছে অসাধারণ। তার থেকেও বড় ব্যাপার সাইফ, দ্য ওয়ে হি ইজ চেঞ্জিং হিজ প্যাটার্ন অফ ব্যাটিং। সাইফের কাছ থেকে এত বড় এক্সপেকটেশন ছিল না, এবং রংপুরের কাছ থেকে, রংপুর যে এত মাথা খাটিয়ে দলটা বানিয়েছে সেটাও কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে সাইফের ফরমেশন এবং একই সাথে পুরো দলের পরিকল্পনাটাকে একটা প্রেস করতেই হবে। খেয়াল করে দেখুন যে সাইফের উপর এতটা ভরসা রেখে তাকে পিক করা, তাকে ওই স্লটটা দেয়া এবং ফ্রি হ্যান্ডে ব্যাট করতে পারবেন সেই স্বাধীনতা দিয়ে শেষ পর্যন্ত সাকসেসফুল করে দেওয়াটা খুব একটা সহজ ছিল না। যে কাজটা তিনি করছেন। শেখ মাহাদি তুলনামূলকভাবে আগের মতো অতটা বেটার ছিলেন না। রিশাদ হোসেন আজকে মাঠে নেমেছেন, একটা দিনে কতগুলো ঘটনা ঘটেছে, সেঞ্চুরি হয়েছে, 31টা ছক্কা হয়েছে, রিশাদ অবশেষে মাঠে নেমেছেন। শেখ মাহাদির দল রংপুর তারা টানা চতুর্থ জয় তুলে নিয়েছে, হেলসের সেঞ্চুরি হয়েছে, তামিম 86 রানে অপরাজিত, মেনি মোর থিংস। অ্যান্ড এন্ড অফ দ্য ডে সবচেয়ে ইন্টারেস্টিং পিকচার যেটা, সেটা হচ্ছে একদম টেবিলের তলানিতে স্বাগতিকরা এবং ঢাকা। যে ঢাকাকে নিয়ে এত প্রত্যাশা, সেই ঢাকা আসলে ঢাক পেটাতে পারছে না। শেষ পর্যন্ত কি হয় দেখার, বাট আই এম ভেরি মাচ হোপফুল যে বিপিএল যত আগাবে তত বেশি জমে উঠবে, কারণ ডিউ ফ্যাক্টর এখানটা একটা বড় কারণ হবে। ধরেন একটা দুর্বলতম দল তারা পরে ব্যাট করছে, চেস করছে, যত শক্তিশালী দল হোক না কেন সেই দলের জন্য ডিফিকাল্ট হবে। নাম্বার 2 যেটা, প্রত্যেকটা দল যতটুকু ব্যাটিং ডিপার্টমেন্টের উপর জোর দিয়েছে, বোলিং নিয়ে আসলে খুব বেশি সিরিয়াসনেস আমি তুলনামূলকভাবে আমার কাছে মনে হয়েছে কম। বোলিং ডিপার্টমেন্টের সিরিয়াসনেস কম থাকার অন্যতম কারণ হচ্ছে যে বিপিএল আসলে দর্শকমুখী করার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলো মনে করে যে বড় নাম যারা যারা অনেক বেশি প্রসিদ্ধ ব্যাটার, ইন্টারন্যাশনাল সার্কিটে আসলে যাদের অনেক পরিচিত রয়েছে তাদেরকে আসলে ইনক্লুড করতে পারলে হয়তো একটা হাইপ তোলা যাবে। এটা যেমন সত্য, আবার একই সাথে আমাদের আসলে যেই বোলারদের তাসকিন ছাড়া ওপর এক্সপেকটেশনসটা বেশি, তারাও কিন্তু খুব বেশি আলো ছড়াতে পারছেন না। আলাউদ্দিন বাবু একটা ম্যাচে ভালো করেছেন, তিনি কিন্তু ওই এক্সপেকটেশনস ফুলফিলমেন্ট করবে যারা সেই লিস্টের না। মুস্তাফিজুর রহমান টোটালি ফেইল্ড। ঢাকার একটা ব্যাট ইনভেস্টমেন্ট আমার কাছে মনে হয় অন্য লোকাল যারা রয়েছেন, শরীফুলের কাছ থেকে আরো শার্প বোলিং আমরা এক্সপেক্ট করি, আরো বেটার পারফরমেন্স আমরা এক্সপেক্ট করি, সেই জিনিসটা আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। হাসান মাহমুদের কাছ থেকেও আমরা আরো বেটার পারফরমেন্স এক্সপেক্ট করি, সেটাও আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। তানজিম সাকিবের ক্ষেত্রেও এই সত্যটা একইভাবে প্রযোজ্য। সো ওভারঅল বিপিএল ইজ গোয়িং অন। বিপিএল এ আমার কাছে মনে হয় যে লোকাল ক্রিকেটাররা আলো ছড়াচ্ছে এবং সাইফ হাসানের 186 রান করে টপে থাকাটা এটা একটা বড় ইন্সপিরেশন, এবং একই সাথে চমক যেমনটা তাওহিদ হৃদয়ের এখন পর্যন্ত তার পারফরমেন্স খুঁজে না পাওয়া। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।